ওর বিচার চাই, আমরা ওর বিচার চাই, ওর বিচার চাই। আমাদের তাহলে 7 দিন হলে নিয়ে যায় নিখোঁজ করে গুম করে মেরে ফেলাই দিতে। ওর বিচার চাই, ওর বিচার চাই। নৃশংসভাবে হত্যা করেছে আমার তাহলে, নৃশংসভাবে হত্যা করেছে। আজ 4 দিন হলে বালু নামানির কথা কয়ে নিয়ে গেছে, নিয়ে আকাশ নিয়ে গেছে। আকাশ রাত 12টা একটা সময় এসে কইছে টাকেতে বালু নামাবি, আর সোহাগ আয়। সোহাগ উঠে বেল চালিয়ে ওর সাথে চলে গেছে বালু নামাতে। আজ 4 দিন হয়েছে, আকাশেরও কোনো খবর নাই, সোহাগেরও কোনো খবর নাই। সোহাগ পলাই পলাই থাকিচ্ছে, সোহাগ পলাই পলাই থাকিচ্ছে। আর সোহাগের লাশ মিলে গেছে, আকাশের বাড়ি এই যে পাশে, এই যে পাশাপাশি। আকাশ নিশাখোর, আকাশ নিশা করে, চুরি করে, চোর। ঘুরতে মানা করা হয়েছে, ঘুরতে নিষেধ করা হয়েছে, তাও ঘুরিছে, তাও ঘুরিছে। ওইও বুঝতে পারেনি যে মাইরে ফেলাই দিবি, এরকম ভাবে মাইরে ফেলাই দিবি, বুঝতে পারেনি। মিথ্যে কথা নিয়ে গেছে। সোহাগের বয়সে 21-22 বছর, একটা ছেলে আছে, ওর ওয়াইফ। আমার স্বামী আকাশ বালু নামার কথা বলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সেদিন বুধবারে রাতে যে গেছে, আকাশ বাড়িতে আসছে, কিন্তু আমার স্বামী আসে নাই। আমরা মনে করছি আমার স্বামী হয়তো বা কোনো জায়গায় আছে, চলে আসবে। আমার নানি শাশুড়ি মারা গেছে মঙ্গলবারে, বুধবার রাতে থেকে ওর নিখোঁজ হয়েছে। তারপর আমরা পরের দিন বৃহস্পতিবার দিন সন্ধ্যার থেকে যখন এই আকাশে ফোন দেওয়া হয়, আকাশ ফোন ধরে না, কথা বলে না, পলায় পলায় থাকে, বাড়িতেও আসে না। ওর ফ্যামিলির মানুষ বলে আমার হাজবেন্ড নাকি এমনি চলে গেছে, আমার হাজবেন্ড নাকি এমনি দূরে আছে, এরকম বলে আমাদেরকে। পরে ওই জায়গায় একটা ছিল হানিফ চোর, ডাকাত, হানিফ ডাকাত ছিল। সে তার থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সে বলল যে ওই জায়গায় আকাশে দেখছে, আকাশের হাতে একটা হাসি ছিল, একটা বস্তা ছিল, আর ও গ্যাস লাইট দিয়ে কি যেন খুঁজ দিছিল, আর মামা মামা করে ডাকতেছিল আকাশ। আবার আমার স্বামী ওরে মামা বলে ডাকে। পরে ওই হানিফ চোর বলল, কে রে কি খুঁজি সে জায়গায় গ্যাস লাইট দিয়া? তখন ও বলল যে না, আমার একটা জিনিস হারাই গেছে তো, তাই খুঁজতেছি। পরে ওই হানিফ ডাকাত আবার লাইট মেরে দেখলো ওর ভেনে কলা, 7-8 ছুরি কলা। পরে বলল হানিফ চোরকে, ওই আকাশ বলল, আপনি যা দেখছেন দেখছেন, কারো কাছে বলার দরকার নাই, এরকম বললো। তারপর যখন আমার মামা শ্বশুর, আমার উকিল বাবা, এরা যখন খুঁজতে গেছে, তখন হানিফের সাথে দেখা হয়েছে। হানিফ হানিফ তখন এই জবানবন্দি দেওয়ার পরে ওই জায়গায় খুঁজতে গেছে, পুলিশও খুঁজে আসছে, কেউ পায় নাই। আর তারপর আমার মামা শ্বশুর, আমার উকিল বাবা, তারপর কমিশনার, সবাই খুঁজে আসছে, কেউ পায় নাই। আমার শাশুড়ি কাছকে আমি বলছি, আমি যাব আপনার সাথে, চলেন আমরা এখন যাই খুঁজি। আমার শাশুড়ি বলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন কই খুঁজবো? আমি বললাম না, সন্ধ্যা না হয় আপনি লাইট লেন তো দরকার হয়, কিন্তু আমি যাবই। পরে যাই আগে গেছি, আমার আরেক মামা শ্বশুর আমাদের সাথে গেছিল। আমরা দুই দিক দিয়ে খুঁজ দিছি, আরে কাদার জঙ্গলে, একটা জঙ্গল, ধরেন যে চারপাশে গাছ, ওর মাঝখানে আমার স্বামী পড়ে আছে। আর ভাইয়া চোখটা এমন ভাবে জখম করছে, মনে হয় চোখের মুড়িটাই তুলে নিছে। আমি আর কিচ্ছু চাই না ভাইয়া, মৃত্যুর বদল মৃত্যু, এর ফাঁসি হতেই হবে, এর ফাঁসি চাই, এর ফাঁসি হতে হবে, নাহলে কিন্তু আমরাই এক মারি ফেলাই দিব। কিন্তু এখন প্রশাসন কি করবে, এটা প্রশাসনের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এর ফাঁসি হওয়াই চাই, এটুকুই আপনাদের কাছে দাবি। আকাশের বাবার নাম আমি বলতে পারবো না, আকাশের মা, আকাশের ভাই, এরা থানায় আছে এখন। বাবা আকাশ নাই, আকাশ নিখোঁজ, ও পলাতক, ও দেখাই দেয় নাই, ও দেখাও দেয় নাই, ও ফোনও ধরে না, ওই এলাকায় নাই। আর পুলিশেরা নাকি লোকেশন ট্যাগ করে, কিভাবে লোকেশন ট্যাগ করে, যে বনপাড়া, যেমন ধরেন বনপাড়া, এখন বনপাড়া কোন জায়গায় আছে সেটা তো আমার বাইর করতে হবে, এমন ভাবে লোকেশন ট্যাগ করে যে বনপাড়া দেখা যাচ্ছে, কোন জায়গায় আছে সেটা আর দেখা যাচ্ছে না, এরকম ভাবে লোকেশন ট্যাগ করছে।